আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন। আজকের ভিডিওতে আমি একসঙ্গে দুটি মজাদার ডেজার্ট রেসিপি শেয়ার করব। সবার প্রথমে আমি একেবারে সহজ পদ্ধতিতে বানিয়ে নেওয়ার মতো সুই পিঠা বা সুশি পিঠার রেসিপি শেয়ার করব। অনেকেই এটিকে হাতে কাটা সেমাই বলে থাকেন। পরবর্তীতে এখানে আমি নতুন স্বাদে ফিরনি রান্নার রেসিপি শেয়ার করব। প্রথমে সুই পিঠার রেসিপিটি তৈরি করার জন্য আমি চুলে একটা পাতিল বসিয়ে তাতে দিয়ে দিলাম 250 ml পানি। সামান্য একটু লবণ দিয়ে পানিটাকে খুব ভালোভাবে এখানে জাল করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করেছি। এরপর এখানে আমি শুকনো চালের গুঁড়া দিয়ে দিয়েছি। তো এখানে চালের গুঁড়াটা আমি অল্প অল্প করে মিশিয়ে একটি খামির তৈরি করে নিব। তো এখানে আমি বাজারের কেনা শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করেছি। তো এখানে আমি খামিরটাকে তৈরি করে নিলাম। এবার চুলার আঁচটা বন্ধ করে দিব। খামিরটাকে এখানে একটা বাটিতে নিয়ে নিব। কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এই খামিরটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিতে হবে। পিঠার এই খামিরটাকে খুব ভালোভাবে মথে নিলে পিঠাগুলোকে বানালে একটি পিঠাও পেটে যাবে না বা এখানে পিঠাগুলোকে রান্না করার সময় ভেঙে যাবে না। তাই এই খামিরটাকে খুব ভালোভাবে মথে নেবেন। সুই পিঠা বা সুশি পিঠাগুলোকে অল্প সময় ঝটপট বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি সিজর ব্যবহার করছি। এতে করে পিঠাগুলোকে খুব অল্প সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যাবে। এখানে সিজর দিয়ে যখন আপনারা এভাবে ছোট ছোট করে কেটে নেবেন তখন অবশ্যই সিজরের মধ্যে কিছুটা চালের গুঁড়া লাগিয়ে নেবেন। সেই সঙ্গে খামিরের এই টুকরোটার মধ্যে আপনারা যেই অংশের মধ্যে এভাবে খামিরটাকে কাটবেন সেই অংশের মধ্যে কিছুক্ষণ পরপর এভাবে চালের গুঁড়াটাকে লাগিয়ে নেবেন। এতে করে খুব সহজে কেটে নেওয়া যাবে। এখানে খামিরটা আর সিজরের সঙ্গে লেগে যাবে না। তো এখানে আমি সবগুলোকে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার প্রতিটা টুকরো এখানে এভাবে দু হাতের তালু দিয়ে গড়িয়ে আমি এখানে সুই পিঠার শেপ দিয়ে দিব। তো এখানে আমি সবগুলো পিঠা একইভাবে দুই হাতের তালু দিয়ে এভাবে গড়িয়ে বানিয়ে নিব। তো এখানে আমি পিঠাগুলোকে হাত দিয়ে এভাবে শেপ দিয়ে নিয়েছি। এবার এই পিঠাগুলোকে আমি রান্না করে নিব। তার জন্য চুলে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম 800 ml পরিমাণ লিকুইড দুধ, সামান্য একটু এলাচ গুঁড়া, আধা কাপ পরিমাণ গুঁড়া দুধ। এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে দুধটাকে আমি জাল করে এখানে বলক আসা পর্যন্ত অপেক্ষা করেছি। দুধটা এখানে গরম হয়ে যাওয়ার পর পিঠাগুলোকে এখানে দিয়ে দিলাম। এবারে পিঠাগুলোকে কিছুক্ষণ রান্না করে নিব। আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন। আমার চ্যানেলে আমি সব ধরনের রান্নার ভিডিও আপলোড দিই। আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। তো কিছুক্ষণ এখানে জাল করে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিলাম 4/3 কাপ পরিমাণ চিনি। 1 কাপের 4 ভাগের 3 ভাগ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে চিনিটাকে কম বা বেশি করতে পারেন। তো খুব ভালোভাবে আবার ওগুলোকে মিশিয়ে আমি জাল করে নিচ্ছি। সুশি পিঠাগুলোকে এখানে আমি দুধের মধ্যে দেওয়ার পর প্রায় 10 মিনিটের মতো এগুলোকে রান্না করে নিয়েছি। এই পর্যায়ে চুলার আঁচটা আমি বন্ধ করে দিয়েছি। পিঠাগুলো এতক্ষণে পারফেক্টভাবে এখানে রান্না করে নেওয়া হয়ে গিয়েছে। গরম গরম থাকা অবস্থায় এখানে পিঠাগুলোকে পরিবেশন করে দেখাচ্ছি। এভাবে গরম গরম ধোয়া ওঠা সুই পিঠাগুলোকে আপনারা বাসায় বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। অল্প সময়ে ঝটপট আপনারা এই পিঠাগুলোকে তৈরি করে নিতে পারবেন। এবার আপনাদের সঙ্গে আমি নতুন স্বাদে ফিরনি রান্নার রেসিপি শেয়ার করব। একেবারে ভিন্ন স্টাইলে ভিন্ন স্বাদে ফিরনি রান্নার এই রেসিপিটি শেয়ার করেছি। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। এখানে আমি একটু বেশি পরিমাণে ফিরনি রান্না করব। তার জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ আতপ চাল নিয়েছি। এই চালগুলোকে আমি ভালোভাবে ধুয়ে প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। যেই পানিটা দিয়ে এখানে ভিজিয়ে রেখেছি সেই পানিটা সহ এখানে আমি চালগুলোকে ব্লেন্ড করে নিব। তবে একবারে মিহি পেস্ট না করে সুজির মতো করে একটু দানাদার রেখে এগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার এই চালগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে চালগুলো কিন্তু আমি একেবারে মিহি করে পেস্ট করে এখানে ব্লেন্ড করে নিইনি। এবার চুলায় একটা পাতিল বসিয়ে তাতে আমি চালগুলোকে দিয়ে দিলাম। তার সঙ্গে এখানে আমি অ্যাড করছি 1.5 লিটার পরিমাণ লিকুইড দুধ। এখানে আমি 1.5 কাপ পরিমাণ চালের জন্য 1.5 লিটার পরিমাণ এখানে লিকুইড দুধ ব্যবহার করলাম। সেই সঙ্গে এখানে ব্লেন্ড করে নেওয়া পানিটাও এখানে দিয়ে দিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিলাম কিছু পিস্তাচিও বাদাম। তার সঙ্গে এখানে দিয়ে দিলাম কাঠবাদাম কুচি। আপনাদের হাতের কাছে যে বাদামগুলো অ্যাভেলেবেল থাকবে সেই বাদামগুলোকে এখানে আপনারা অ্যাড করতে পারেন। সামান্য একটু এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর এখানে আমি দিয়ে দিলাম সামান্য একটু এলাচ গুঁড়া। এবার এগুলোকে আমি মিশিয়ে জাল করে নিব। তো এখানে চালগুলোকে খুব ভালোভাবে এখানে সিদ্ধ হওয়া পর্যন্ত এগুলোকে জাল করে নিয়েছি। এরপর যে এখানে আমি অ্যাড করছি 1.5 কাপ পরিমাণ চিনি।
আবারও এগুলোকে আমি মিশিয়ে নিব। চালগুলোকে এখানে ব্লেন্ড করে নেওয়ার কারণে চালগুলো অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি এখানে সিদ্ধ হয়ে যাবে। ফিরনি বা চালের পায়েসটা রান্না করার সময় খুব বেশি জাল করে কিন্তু এগুলোকে ঘন করে নেওয়া যাবে না। পায়েসটাকে এখানে যখন এই পর্যায়ে আসবে তখন চুলার আঁচটা আমি বন্ধ করে দিব, কারণ এই পায়েসটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু এগুলো আরও অনেকটাই ঘন হয়ে যাবে। তাই এর সাথে বেশি জাল করে এগুলোকে ঘন করে নেওয়া যাবে না। তো এই পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে আমি কীরকম ঘনত্ব রেখেছি। এখানে ফিরনিটাকে আমি এরকম কয়েকটি বক্সের মধ্যে নিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিশের মধ্যে এখানে ফিরনিটাকে নিয়ে পরিবেশন করতে পারেন। তো এখানে কয়েকটি বক্সের মধ্যে এখানে আমি ফিরনিটাকে নিয়ে নিলাম। এবার আমি এখানে এমন একটা উপকরণ অ্যাড করব, যেই উপকরণটা এখানে অ্যাড করার কারণে ফিরনির স্বাদটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে আর এতটা টেস্ট হবে যে আপনারা ভাবতেও পারবেন না। তো এখানে আমি ভ্যানিলা আইসক্রিম অ্যাড করছি। 1 টেবিল চামচের মতো করে প্রতিটা বক্সের মধ্যে এখানে আমি ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিচ্ছি। যেহেতু ফিরনিটা এখানে গরম তাই খুব সহজে কিন্তু ভ্যানিলা আইসক্রিমটা এখানে গলে যাবে। তো এখানে আইসক্রিমটা দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে আমি এভাবে কভার করে নিচ্ছি। কভার করে এগুলোকে প্রায় 10 থেকে 12 মিনিটের মতো রেখে দিব। এরপর এগুলোকে আমি ফ্রিজের মধ্যে রেখে এগুলোকে ঠান্ডা করে নিব। প্রায় 1 ঘন্টা ঠান্ডা করে নেওয়ার পর এগুলোকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এতক্ষণে দেখতে পাচ্ছেন এখানে আইসক্রিমটা খুব সুন্দর মতো এখানে গলে গিয়েছে আর এখানে ফিরনির সঙ্গে খুব ভালোভাবে মিশে গিয়েছে। এভাবে ফিরনি রান্নার রেসিপিটি একবার হলো বাসায় বানিয়ে দেখবেন, মুখে স্বাদ লেগে থাকবে। আর এখানে আপনারা ফিরনিটা একবার যদি এভাবে বানিয়ে নেন, বিশ্বাস করুন আপনারা বারবার বানাবেন, ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। এভাবে আমি ফিরনির বাসায় রান্না করে নিজেও অবাক হয়েছি, এতটা টেস্ট হবে যে আপনারা ভাবতেও পারবেন না। অবশ্যই এভাবে ভ্যানিলা আইসক্রিম দিয়ে আপনারা ফিরনি রান্নার এই রেসিপিটি বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন। আর আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এবার আমি উপর থেকে এখানে কিছু পিস্তাচিও বাদাম দিয়ে দিলাম। সময় নিয়ে এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ।